তো আজকে আমরা দেখব একচেটিয়া বাজার। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অবস্থাটা দেখতেছিলাম, অর্থাৎ কিভাবে চিত্রটা আঁকতে হয়। সো সেটা আমরা দেখে ফেলছি, অর্থাৎ তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে ছিল সে বাজারে আমাদের চিত্রটা এরকম হয়ে থাকে, পি ইকুয়াল এআর ইকুয়াল এম আর হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই পি ইকুয়াল এআর ইকুয়াল এম আর এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবশ্যই হবে, হইতেই হবে, না হলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে না। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর আর এম আর কিন্তু সমান হয়ে থাকে। কারণ কি? কারণটা হচ্ছে, দেখো আমরা যদি দেখি কোয়ান্টিটি কতটুকু নিচ্ছ, ঠিক আছে, তোমার টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা প্রাইস, ধরো প্রাইস তোমার দেওয়া আছে, প্রাইস হচ্ছে প্রত্যেক কেজির দাম হচ্ছে 20 টাকা করে ধরে নিছি আমরা, ঠিক আছে। প্রতি এককের দাম 20 টাকা, অর্থাৎ এখানে যে প্রাইসটা আছে এটা 20, ঠিক আছে। পি এটা কিউ, এটা হচ্ছে 0। কতটুকু আমরা বিক্রি করতেছি সেটা আমরা এখনো জানি না, বাদ দিলাম। তো এইখানে কথা হচ্ছে 1 কেজি যখন নিচ্ছি মোটায় কত, 10 টাকা। 2 কেজি নিলে কত দিবা তুমি? তুমি যখন ধরো কোনো যে দ্রব্য ক্রয় করতে যাচ্ছ, তো দ্রব্য ক্রয় করতে গেলে তুমি 1 কেজির জন্য 20 টাকা দিলে, সরি এখানে 10 টাকা না, 20 টাকা যেহেতু দাম ধরছি তুমি 20 টাকা দিবা। তো এই যে 20 টাকা দিলে 2 কেজির জন্য অবশ্যই তুমি 40 টাকা দিবা। 3 কেজির জন্য কত? হ্যাঁ 60। 4 কেজির জন্য 80। এন্ড কথা হচ্ছে এটা টোটাল রেভিনিউ গেল, টি আর। এখন আমাকে বের করতে হবে এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে। তো দেখো এ আর কত হবে ভাই? এ আর এর সূত্র কি? এ আর এর সূত্র হচ্ছে টি আর ডিভাইডেড বাই কিউ, তাই না? তাহলে টি আর ডিভাইডেড বাই কিউ যদি হয়ে থাকে, তাহলে টি আর ডিভাইডেড বাই কিউ করো, কত? 20 ভাগ 1 20, 40 ভাগ 2 20, 60 ভাগ 3 20, 80 ভাগ 4 20। প্রতি ক্ষেত্রেই তোমার কত আসতেছে? প্রত্যেক ক্ষেত্রেই 20 টাকা করে আসতেছে। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এর সূত্রটা হচ্ছে ডেল টি আর ডিভাইডেড বাই ডেল কিউ। মানে কি? টি আর মোট আয়ের পরিবর্তন ভাগ মোট ব্যয়ের পরিবর্তন। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, আবার অনেকে তোমাদের সমস্যা হতে পারে। তো আমরা কি করি, আমরা টি আর এর পরেরটা থেকে আরেকটা বাদ দিয়ে দিই ইজি করার জন্য। তো টি আর এর পরেরটা থেকে আরেকটা বাদ দিই, প্রথমটা তো 20 সব ক্ষেত্রেই সমান হবে। এরপরেরটা এই যে টি আর, এটাকে তোমাকে ফোকাসে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে? 40 বিয়োগ 20 20 আসবে, 60 বিয়োগ 40 20 আসবে, 80 বিয়োগ 60 20। দেখছো প্রত্যেক ক্ষেত্রে এই এ আর আর এম আর পি এর সমান হয়েছে কিনা দেখো তো। প্রত্যেক ক্ষেত্রে হয়েছে সমান, তার মানে হ্যাঁ পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হবে, এটা সত্য কথা। বুঝতে পারছি আমরা? আশা করি আমরা পুরোটা ক্লিয়ার হইতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব একচেটিয়ার ক্ষেত্রে। আমাদের বাজারটার নাম কি? একচেটিয়া। কি বাজার? ধরো আমি বাজারটার নাম যদি লিখে রাখি একচেটিয়া। তো একচেটিয়া জিনিসটা কিরকম জানো? এটা হচ্ছে কাইন্ড অফ একটু ঘাত প্যারা টাইপের, মানে ও যেটা বলবে সেইটাই, মানে একচেটিয়া মানে হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে দাম রাখতে পারবে। তো ও ধরো কি করলো, ওই সেম ভাবে যদি আমরা একটু দেখে নেই যে কেমন হয়ে থাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বাজারের। আচ্ছা, ওকে, তাহলে পি কিউ টি আর এ আর এম আর। পি প্রত্যেক ক্ষেত্রে দাম কত? প্রত্যেক ক্ষেত্রে এবার আবার দামটা কিন্তু সমান হয় না, ঠিক আছে। তো এখানে ধরো 1 2 3 4 5, একচেটিয়া বাজারটা হচ্ছে আমার ইচ্ছা মতো আমি দাম নির্ধারণ করতে পারবো, এটা যা ইচ্ছা হবে আমি তাই দাম নিতে পারবো, ঠিক আছে। তো আমি ধরো প্রথম এককের জন্য তার থেকে 10 টাকা নিচ্ছি, পরের এককের জন্য 9 টাকা নিব, ঠিক আছে। তো এইরকম করে হচ্ছে নিচ্ছি, তাহলে প্রথমে মোট কত হবে? 10 টাকা। পরে বলছি যে আপনি যদি 1 কেজি নেন তাহলে 10 টাকা দিবেন, 2 কেজি নিলে কত টাকা দিবেন? 18 টাকা দিবেন, ঠিক আছে। এভাবে বললাম। এরপরে কত বলতেছি? ধরো 18 পরে আমি বলতেছি যে আপনি আমাকে কত হতে পারে? 8 3 × 24 টাকা। আবার যদি মানে আপনি যত কেজি নেবেন আমি আপনাকে 1 টাকা করে কম রাখবো, একচেটিয়া এরকম হতে পারে, ঠিক আছে। অথবা আমি বেশিও নিতে পারি স্বাভাবিকভাবেই। তো এইরকম একটা দাম নির্ধারণ করে দিছি আমি, আমার একচেটিয়া আমার ইচ্ছা, আপনি যত বেশি নেবেন আমি আপনাকে 1 টাকা করে দাম কম নিব আপনার থেকে। তো এই যে মানে যতটুকু নিবেন পরিমাণে কথা বলতেছি। তাহলে 1 কেজি নিলে কত? 10 টাকা। 2 কেজি নিলে কত? 9 2 18 টাকা। 3 কেজি নিলে 3 × 24 টাকা। 4 কেজি নিলে 4 7 28 টাকা। 5 কেজি নিলে 5 6 30 টাকা, ঠিক আছে। এটা গেল টিআর, টোটাল রেভিনিউ গেল। এআর কিভাবে বের করে? এআর বের করার নিয়ম হচ্ছে টিআর ডিভাইডেড বাই কিউ, টিআর ডিভাইডেড বাই কিউ, তাই তো। তাহলে টিআর ডিভাইডেড বাই কিউ করো, 10 ভাগ 1 10, 18 ভাগ 2 9,
3 আটা 24, 4 সাতা 28, 5 6 30। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে না? আচ্ছা, এমআরটা বের করো। এমআর বের করার নিয়ম কি? টি আর আগেরটা থেকে পরেরটা, মানে পরেরটা থেকে আগেরটা বাদ, পরেরটা থেকে আগেরটা বাদ। তাহলে প্রথমটা তো একই থাকে, তারপরটা 18 বিয়োগ 10 8, 24 বিয়োগ 8 6, 28 বিয়োগ 4 4, 30 বিয়োগ 28 2। ওকে, তাহলে এই যে দেখছো পার্থক্যটা, দেখছো এই ক্ষেত্রে কি হচ্ছে, এ আর বড় হচ্ছে না, এ আর রেখাটা কি বড় না? দেখো পি আর এ আর কিন্তু সমান, পি ইকুয়াল এ আর হয়েছে, পি ইকুয়াল এ আর হয়েছে, তবে এই এ আর কিন্তু এম আর এর থেকে বড়। ঠিক আছে, সো আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা অ্যাভারেজ রেভিনিউ মানে গড় আয় আর মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়ের সমান হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতায়। তবে একচেটিয়ার ক্ষেত্রে অ্যাভারেজ রেভিনিউ রেখাটা বড় হয় মার্জিনাল রেভিনিউ রেখার থেকে। ঠিক আছে, কারণ কি, এই যে এইভাবে হিসাব করে দেখলে তুমি বুঝতে পারবা, সূচি দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবা যে কেন বড় হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা দেখব চিত্র। তো ভাইয়া পূর্ণ প্রতিযোগিতার সাথে এটার পার্থক্যটা দেখতে হবে একচেটিয়া, তাই তো? তো এই যে এখানে কোনো পার্থক্য নাই, এখানে দুইটাই পি আর এটা কিউ সেমই থাকবে। পূর্ণ প্রতিযোগিতা আমরা দেখছি যে এইভাবে একটা ফ্ল্যাট লেখা যায়, এইভাবে একটা আনুভূমিক একটা রেখা চলে যায় যেটা হচ্ছে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর বোঝায়। বাট এবার এখানে হবে না, এখানে কি হবে, এ আর রেখাটা এইভাবে হবে, এম আর রেখাটা নিচে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমার এ আর রেখাটা বড় হয় এম আর রেখার থেকে একচেটিয়ায়, এটা আমরা প্রমাণ করে দেখছি, এটা আমরা প্রমাণ করছি না, তাহলে আশা করি এটা আমাদের সমস্যার কথা না। আচ্ছা, তাহলে এখন কোন বাজারে কোন অবস্থা সৃষ্টি হয়েছে এটা আমরা জানি না এখনো, এটা আমরা এখনো জানি না। বাট আমি একটা চিত্র মানে প্রথমে এঁকে দেখাই তোমাদেরকে, এরপর আমরা বলতেছি। তো ধরো কি হবে, বাজার হতে গেলে আয় ব্যয় দুইটাই থাকতে হয়, এর আগেও আমি বলছিলাম। তো আয় ব্যয় মানে কি, এখানে কি রেখা আছে, এখানে আয় রেখাগুলো আছে, অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ রেখা আছে, আমাদের খরচের রেখা নাই, তার মানে খরচের রেখা রাখবে। তাহলে এই যে এইটা হচ্ছে এমসি রেখা। ঠিক আছে, তো আমি বোঝার সুবিধার্থে কিন্তু এমসি রেখাটা আগে আঁকলাম, নাহলে আমাদের এই যে এসি এভাবে আঁকতে হইতো, তার নিচে দিয়ে এমসি দিতে হয়। ঠিক আছে, তো এখানে একটু তোমাদের এগুলো করতে একটু অসুবিধা হওয়ার কথা, যার কারণে আমরা করতেছি না, নর্মালি তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যেটা হইলো, এখানে ধরো এসি রেখাটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, আমাদের ধরলাম এইখানে দেওয়া আছে এসি। ঠিক আছে, তাহলে এটা এমসি। এখন আমার কথা, এই জায়গাতেই সমস্যা হয়, আমাদের এই জায়গাটাতেই সমস্যা হয় যে ভাইয়া এই জায়গা থেকে ভারসাম্য পরিমাণ দিব, নাকি এই জায়গা থেকে দিব, নাকি এই জায়গা থেকে দিব, তিনটা জায়গা তো সেট করছে, কোনটা থেকে দিব? এখানেই আসলে আমাদের বাজার ভারসাম্য মানে বাজার ভারসাম্য দাম আর বাজার ভারসাম্য পরিমাণকে বোঝায়। বাজার ভারসাম্য হইতে গেলে এই জিনিসটা ফরজ, এই জিনিসটা হইতেই হবে, এম আর ইকুয়াল এমসি হইতে হবে, এবং এমসি রেখার ঢালটা বড় হইতে হবে, এম আর ইকুয়াল এমসি হইতেই হবে। এটা বাজার হইতে গেলে এম আর ইকুয়াল এমসি হইতেই হবে। সেখানে কোথায় হয়েছে, এখানে দেখো তো, এই যে এম আর এই যে এমসি তারা কোথায় ছেদ করছে, তারা এই জায়গাতে ছেদ করছে। তার মানে বাজার ভারসাম্যের যে পরিমাণটা আছে, বাজার ভারসাম্যের পরিমাণটা এখানে নির্ধারিত হবে, কিউ স্টার। ওকে, এটা 0। আর এখন দেখো তো এটা আয় কতটুকু হয়েছে কিভাবে বুঝবো, এই রেখাটাকে আয় রেখাকে ছেদ করছে কোথায়, ভাই এখনো ছেদ করে নাই, বাট এটাকে যদি আমি উপরে তুলে দেই, তাহলে আয় রেখাকে এখানে ছেদ করছে না, ছেদ করছে না এখানে, তাহলে এটা ধরো P1 দাম। ঠিক আছে, প্রথমে দাম। আচ্ছা, আর ব্যয় রেখাকে কোথায় ছেদ করছে, ব্যয় রেখা। শোনো, তুমি বাজার ভারসাম্যে যে দামটা দিচ্ছ, এইটা দেওয়া পর্যন্ত তুমি কি করবা, তুমি এমআর আর এমসির হিসাব করবা। যখন তোমার এই বাজার ভারসাম্য নির্ণয় করা শেষ হয়ে গেছে, এই দুইটার কাজও শেষ, এখন তুমি এসি আর এমসি, এসি আর এআর নিয়ে কাজ করবা। তো এআর রেখাকে কোথায় ছেদ করছে, এইখানে, তাই না? তাহলে পি আর এআর দুইটা গুণ করে দিলে কি আমি টি আর পাবো? ঠিক তেমনি এমসি রেখা, এসি রেখা কোথায় ছেদ করছে, এসি কে ছেদ করছে এইখানে, তাহলে এটা হচ্ছে P2। তাহলে এই দামের সাথে যদি আমি এআর কে গুণ করি, তাহলে আমি কি পাবো, মানে পি যে দামটা সেটাই এআর বোঝাচ্ছে এখানে। তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে এই যে এই টোটালটা হচ্ছে আমাদের আয় বোঝাচ্ছে, আর এই টোটালটা বোঝাচ্ছে আমার খরচ। ঠিক আছে, তাহলে বাকি অংশটা এটা আমার লাভ বোঝাচ্ছে। কতটুকু লাভ হয়েছে, এই লাভটা কতটুকু হয়েছে, লাভটা দেখো তো, এই যে পুরো অংশটা লাভ। ঠিক আছে, সো এই অংশটা লাভ মানে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা বোঝাচ্ছে তোমার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা কিসের চিত্র দেখাচ্ছি, একচেটিয়া বাজারে যে আমরা কিভাবে অস্বাভাবিক মুনাফা লাভ করি সেই চিত্রটা আমরা দেখলাম। কিসের চিত্র এটা, অস্বাভাবিক মুনাফা। ওকে, কিসের চিত্র দেখলাম, অস্বাভাবিক মুনাফার চিত্র দেখলাম। ঠিক এমনই তোমাদের বাজার অধ্যায় সহ তোমাদের অর্থনীতি যে 20টা অধ্যায় আছে, 20টা অধ্যায় মানে প্রথম পত্রের 10টা অধ্যায়,
দ্বিতীয় পত্রের 10টা অধ্যায় যত চিত্র আছে সকল চিত্রের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবা। আমরা এইভাবেই সবগুলো সমাধান করে আসছি। তো সমস্যা যারা ফেস করতেছো তাদের জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে এই যে এইচএসসির ইকোনমিক্স দি লাস্ট মার্জিনাল কোর্স, যেটা হচ্ছে তোমাদের অর্থনীতি, শুধু অর্থনীতি একটা রেকর্ডেড কোর্স, যেখানে তোমরা অর্থনীতির এক কোর্সে 200 মার্ক, অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের 100 মার্ক, দ্বিতীয় পত্রের 100 মার্ক, এই হচ্ছে তোমার 200 মার্ক। এই 200 মার্কের সকল সমস্যার সমাধান তোমরা এখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো কোর্সে কি কি থাকতেছে? কোর্সে থাকতেছে 20টি রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, তোমাদের প্রথম পত্রের 10টা, দ্বিতীয় পত্রের 10টা, অর্থাৎ অধ্যায় ভিত্তিক একটা করে ক্লাস তোমাদের থাকতেছে। এছাড়াও সিকিউ এমসিকিউর প্র্যাকটিস থাকতেছে। এন্ড কথা হচ্ছে ভাইয়া, এইটা তুমি একটু চিন্তা করে দেখবা, মানে তুমি বাহিরে পড়তে গেলে তুমি প্রতি মাসে একটা টিচারকে টাকা দিয়ে কত টাকা দিয়ে রাখতে হইতো, আর এখানে তোমাকে কত টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? তো কোর্সের দামটা ছিল 999 টাকা, ঠিক আছে? এটা কিন্তু বেশি না। বাট এখন কথা হচ্ছে অনলাইনে আমরা পড়াচ্ছি, তোমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতেই হবে আমাদের, সো সেই হিসেবে আমরা কোর্সের দাম রাখছি 599 টাকা। এখন কথা হচ্ছে তোমরা যদি আমার এই কোডটা ইউজ করো, কুপন কোডটা TS100, ঠিক আছে? TS100 যদি কুপন কোডটা ইউজ করো তাহলে তোমাকে আরো 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এটা আমার তরফ থেকে, ঠিক আছে? সো এই কোর্সটা ডিসকাউন্টে তোমরা 499 টাকায় ভর্তি হতে পারবা। এখন কথা হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে পড়তেছো অথবা ফার্স্ট ইয়ারেই আসো স্টুডেন্ট তোমরা এইচএসসি, তোমরা এই কোর্সটা নিতে পারো, তোমাদের জন্য ভালো হবে। তোমরা কোর্সটা করে দেখতে পারো, যেখানে তোমাদের বেসিক ক্লাসগুলো খুব সুন্দরভাবে শেষ করানো হয়েছে, চিত্র থেকে শুরু করে সবকিছু বুঝাই দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করে দেওয়া হয়েছে। সো আশা করি তোমাদের জন্য এটা একটা বেস্ট ডিল হবে। তো তুমি এখন তোমার মার্জিনাল কস্টের হিসাব করে দেখো, তোমার ইউটিলিটি কোথায় সর্বোচ্চ হয়, তুমি এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে দেখো।